ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের এক ভয়ঙ্কর ও লজ্জাজনক অধ্যায় ফের সামনে এলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম ঘিরে সামনে এসেছে এমন এক নৃশংস সত্য যা শুধু ইতিহাস নয়, মানবতার বুকে কালো দাগ হয়ে রয়েছে। সম্প্রতি ওরচেস্টার কলেজের পিট রিভার্স জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিগস তার নতুন বই এভরি মনুমেন্ট উইল ফল এ প্রকাশ করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। বইটি প্রকাশের আগেই তা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বইয়ের গবেষণায় জানা গেছে শুধু জীবদ্দশাই নয়, মৃত্যুর পরও দাসরা নিষ্ঠুরতা থেকে রেহাই পাননি। তাদের দেহাবশেষকে ব্যবহার করা হয়েছে এক অভিজাত সামগ্রী হিসেবে। অক্সফোর্ডের ওরচেস্টার কলেজে এমন একটি পাত্র ব্যবহার করা হতো যেটি বানানো হয়েছিল একজন দাস নারীর মাথার খুলির উপর ভিত্তি করে। সেই খুলির উপরে রূপার কাজ করে চারপাশে নকশা করে একে একটি সৌন্দর্যমণ্ডিত পানীয় পাত্রে রূপ দেওয়া হয়। এই পাত্র থেকে দীর্ঘ সময় ধরে ওয়াইন পান করতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 2015 সালেও ওই পাত্র ব্যবহার করা হতো নিয়মিত। পরবর্তীতে পাত্রের নিচ দিয়ে ওয়াইন চুইয়ে পড়তে থাকলে সেটিতে চকলেট রাখা শুরু করেন শিক্ষকরা। 2019 সালের দিকে শিক্ষক ও অতিথিদের কেউ কেউ এতে অস্বস্তি প্রকাশ করলে সেটির ব্যবহার বন্ধ করা হয়। এরপরই পাত্রটির উৎস ও ইতিহাস খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক হিগসকে। কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় পাত্রটি প্রায় 225 বছরের পুরনো এবং এটি ক্যারিবিয়ান অঞ্চল থেকে ধরে আনা এক নারী দাসের খুলির উপর তৈরি। যদিও খুলির প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে এটি একজন নারী দাসের। এই পাত্রটি কলেজকে উপহার দিয়েছিলেন সাবেক ছাত্র জর্জ পিট রিভার্স, যিনি ইউজেনিক্স তত্ত্বের প্রবক্তা ছিলেন। ইউজেনিক্স হলো এমন একটি মতবাদ যেখানে বলা হয় শুধুমাত্র নির্দিষ্ট জাতি বা শ্রেণীর মানুষ সন্তান জন্মদানের অধিকার রাখে। এই মতবাদ পরবর্তীতে নাৎসি দর্শনের ভিত্তিও হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ ফ্যাসিস্ট ওসওয়াল্ড মোসলিকে সমর্থন করায় সরকার তাকে কারাবন্দী করেছিল। জানা যায় তিনি 1884 সালে এক নিলাম থেকে খুলিটি কেনেন। তখন পাত্রটির নিচে খোদাই করা ছিল রানী ভিক্টোরিয়ার নাম এবং তার অভিষেকের সাল 1838। অধ্যাপক ড্যান হিগস বলেন, ঔপনিবেশিক ইতিহাস নিয়ে আলোচনা সাধারণত যেসব ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয় যারা এই শাসন থেকে সুবিধা পেয়েছে, কিন্তু তার গবেষণার মূল উদ্দেশ্য ছিল সেই মানুষগুলোর কথা বলা যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, যাদের দুঃখের কোনো দলিল নেই। তিনি মনে করেন এমন অমানবিক ব্যবহার মৃতদেহকে অসম্মান এবং পরিচয় মুছে ফেলার প্রক্রিয়াও এক ধরনের সহিংসতা। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল একটি পাত্র নাকি ঔপনিবেশিক নির্মমতার সেই চরম প্রতীক যা শতাব্দী পেরিয়ে এখনো সভ্যতার মুখোশ খুলে দেয়? এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।